ফুটবল মাঠ কি তবে এখন রাজনীতির ময়দান? ২০২৬ বিশ্বকাপের সেই মেগা ফাইনাল শেষ হওয়ার পর থেকেই ইন্টারনেটে বইছে এক অবিশ্বাস্য বিতর্কের ঝড়। মাঠের লড়াইয়ে স্পেন চ্যাম্পিয়ন হলেও আড়ালে কি ঘটেছিল অন্য কিছু। ফুটবল বিশ্ব আজ কাঁপছে এক ভয়ঙ্কর অভিযোগে। দাবি করা হচ্ছে ফাইনাল শুরুর ১ ঘন্টা আগে খোদ আর্জেন্টিনা দলকেই জিম্মি করা হয়েছিল। আর এই অভিযোগ অন্য কেউ নয়, তুলেছেন স্বয়ং ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। কেন তিনি মনে করেছেন মেসিদের জীবনের ঝুঁকি ছিল? আজ আমরা উন্মোচন করব ২০২৬ ফাইনালের সেই রহস্যময় পর্দা। বিতর্কের শুরু হয় ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে, যেখানে দেখা যায় লিওনেল মেসি অস্বাভাবিকভাবে শান্ত এবং সতীর্থদের বলছেন, এতক্ষণ যা হয়েছে সব ভুলে যাও, আমাদের শান্ত থাকতে হবে। প্রশ্ন উঠেছে, কেন মেসি এই কথা বললেন? ড্রেসিং রুমে এমন কি ঘটেছিল যা তাদের ভুলে যেতে বলা হচ্ছে? ফুটবল বিশ্লেষকরা বলছেন, বিশ্ব চ্যাম্পিয়নদের এমন সাদামাটা ফুটবল খেলা মোটেও স্বাভাবিক ছিল না। যেন মনে হচ্ছিল তারা জিততে নয় বরং ম্যাচটি দ্রুত শেষ করতে মাঠে নেমেছে। আর এই ঘটনাটিকে রাজনীতির নোংরা খেলা বলে আখ্যা দিয়েছেন কাকা। কাকা মনে করেন এই রহস্য উদ্ঘাটনের জন্য একটি আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন। তিনি সতর্ক করে দিয়েছেন যে ফুটবলের মতো নিরপেক্ষ খেলায় এমন নোংরা রাজনীতির প্রভাব পড়ে তবে কোটি কোটি সমর্থক এই খেলার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। ফুটবল আবেগের জায়গা, আর সেই আবেগ নিয়ে খেলা করার অধিকার কারণেই। এখন বড় প্রশ্ন হলো, ফিফা কি এই অভিযোগের কোনো সুউত্তর দেবে, নাকি এই রহস্য চিরকাল ড্রেসিং রুমের চার দেওয়ালের মাঝেই চাপা পড়ে থাকবে? প্রিয় দর্শক, কাকার এই বিস্ফোরক দাবি নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় ২০২৬-এর ফাইনালটি আসলেই পাতানো ছিল, নাকি এটি স্রেফ একটি গুজব? আপনার কি মনে হয় ফিফার এই বিষয়ে তদন্ত করা উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব ইনসাইট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।